তো এই ভিডিওতে আমি কথা বলবো এই রাউটারটা কিভাবে সেট আপ করতে হয়। তো এই রাউটারটা সেট আপ করার জন্য কি কি প্রয়োজন হয় এবং এই সে রাউটারটার সঙ্গে কি কি ইনস্ট্রুমেন্ট দিয়েছে, তো সেইগুলো আমরা দেখে নেব। তো এই রাউটারের মধ্যে বক্সে এই রাউটারটা ছিল, একটা এরকম কেবিল ছিল, এটা হচ্ছে ল্যান কেবিল, আর একটা হচ্ছে চার্জার ছিল, এই চার্জার। তো এইটা দিয়ে এই যে রাউটারটাকে চার্জ করতে হবে, আর এটা দিয়ে আপনার যে ওহিনুর বা রাউটার থেকে কম্পিউটারের যে কনফিগারেশন, তো এইটা দিয়ে তার দিয়ে হবে। তো একটা কথা বলে রাখি যে এই রাউটারটা কনফিগারেশন করতে হলে মোবাইলে যদি আপনি করতে চান তাহলে মোবাইলে একটি অ্যাপ লাগবে, টেন্ডার রাউটার। আর আপনি যদি ডেস্কটপে করতে চান তো সেখানে ওয়েবসাইট আছে একটা টেন্ডার। তো সেটা এই রাউটারের পিছনের দিকে যদি আপনি তাকান, এখানে লেখা থাকবে আপনার যে অ্যাডমিন আইডি এবং পাসওয়ার্ড, আর যে লিঙ্কে ক্লিক করতে হবে। তো এখানে যে লিঙ্কটা ক্লিক করতে হবে সেই লিঙ্কটা আছে http://192.168.0.1। তো এই যে আইপি অ্যাড্রেসটা আছে, এই আইপি অ্যাড্রেসে যদি যান সেখানে সেট আপ প্রসেসটা আমি নেক্সট মানে এরপরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কম্পিউটারে সেট আপ করতে হয়। তো এই রাউটারটা সেট আপ করার জন্য ইন্টারনেটের যে প্রোভাইডার আছে তাদের কাছ থেকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক এবং হচ্ছে ডিফল্ট গেটওয়ে, এই জিনিসগুলো আপনার লাগবে। তো এই জিনিসগুলো ছাড়া আপনি এই রাউটার সেট আপ করতে পারবেন না। তো এইগুলো করার জন্য ওই যে ইনফরমেশানগুলো, অর্থাৎ আপনার যে এই রাউটারটার ম্যাক অ্যাড্রেস আপনার ইন্টারনেট প্রোভাইডারের কাছে সাবমিট করতে হবে বা রেজিস্টার করতে হবে। তারপর আপনার যে একটা আইপি অ্যাড্রেস জেনারেট হবে, তারপর সাবনেট, তারপর হচ্ছে ডিফল্ট গেটওয়ে, এইসব জেনারেট হয়ে যাবে। যাওয়ার পর ওই যে জিনিসগুলো আপনাকে দেবে, আপনাকে ওই জিনিসগুলো কিভাবে কনফিগারেশন করতে হয় সেগুলো আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো চলো আমার কম্পিউটার হোম স্ক্রিনে। তো চলে আসলাম আমার কম্পিউটার হোম স্ক্রিনে। এখান থেকে আমাকে ওপেন করতে হবে গুগল ক্রোম। তো এই যে রাউটারটা আমি কনফিগার করছি এটা হচ্ছে টেন্ডা AC 1200 মডেল। তো এটার জন্য টেন্ডার একটা পেজ আছে, সেই পেজটাকে ওপেন করতে হবে। তো এখান থেকে আমি গুগল ক্রোম ওপেন করছি। গুগল ক্রোম ওপেন করার পর টেন্ডার যে লগ ইন প্যানেল আছে এটা আপনি টেন্ডার রাউটারের পিছনে আপনি পেয়ে যাবেন। তো এখানে আমি জাস্ট টেন্ডার এই যে লগ ইন পেজটা আছে এই পেজটাতে আসতে হবে। এটা আপনি আপনার যে রাউটার সেই রাউটারের পিছনে পেয়ে যাবেন। তো এরপরে এখান থেকে স্টার্টে ক্লিক করতে হবে। তো স্টার্টে ক্লিক করার পর এখানে যে অপশানটা আছে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস, এই স্ট্যাটিক আইপিটা করতে হবে। তো কারণ এই দুটো জিনিস আলাদা জিনিস, তো স্ট্যাটিক এটা করতে হবে। তো স্ট্যাটিক করার পর এখান থেকে যে আইপি অ্যাড্রেসটা আছে এটা আমার আইপি অ্যাড্রেস। এখানে সাবনেট দেখতে পাচ্ছি, এখানে ডিফল্ট গেটওয়ে যেটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এটা আমার একবার কনফিগার করা ছিল বলে চলে আসছে আপনাদের কাছে। আপনাদের যে ইন্টারনেট প্রোভাইডার থাকবে তো এই সব জিনিসগুলোই আপনাকে প্রোভাইড করে দেবে, কারণ এইটা ছাড়া আপনার ইন্টারনেট কানেকশান করা সম্ভব না। তো এখান থেকে তারপর প্রাইমারি ডিএনএস এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সেকেন্ডারি ডিএনএস সার্ভার এটাতে ক্লিক করব। করার পর এখান থেকে জাস্ট নেক্সট করব। নেক্সট করার পর এখানে আপনার যে ওয়াইফাই রাউটার সেই রাউটারের নাম এখানে আপনি পরিবর্তন করতে পারবেন, বা এখানে আপনার যে ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড সেটা এখানে থেকে দিতে পারবেন। তো এখান থেকে আমি যদি আমার যে রাউটারটা আছে সেটা টেন্ডা এটাই রাখবো। এখানে আমি আমার পাসওয়ার্ডটা এন্টার করব, যেটা আমি আর রাউটারের পাসওয়ার্ড হিসাবে দেব। দিলাম। দেওয়ার পর এখানে যেটা আছে সেটা হচ্ছে, তো এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার যে লগ ইন প্যানেলের, আপনার যে ওয়াইফাই রাউটারের যে লগ ইন প্যানেল হবে অ্যাডমিন, তো সেখানে আপনি কি পাসওয়ার্ড দেবেন সেটা এখানে দিতে হবে। দিলাম। দেওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট করব। তো নেক্সট করলে এরকম একটু টাইম নেবে। নেওয়ার পর আপনার যে লগ ইন প্যানেল অর্থাৎ টেন্ডার রাউটারের যে লগ ইন প্যানেল সেটা সেখানে চলে যাবে। তো দেখতে পাচ্ছি আমাদের যে সাকসেসফুলি মানে লগ ইন প্যানেলে চলে এসছে। এখান থেকে আমার লগ ইন আইডিটা দিতে হবে, দিয়ে এন্টার করলাম। দেখলাম যে আমার এখানে ইন্টারনেট যে প্যানেলটা সেটা চলে এসছে। তো এখানে অনেক রকমের অপশান আছে। এই যে
ইন্টারনেট ফেলটা কারণ হচ্ছে আমার যে ম্যাক অ্যাড্রেস আছে, অর্থাৎ আমার রাউটারের যে ম্যাক অ্যাড্রেস আছে সেইটা যদি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারে ওখানে রেজিস্টার না থাকে তাহলে এই প্রবলেমটা হবে। এই প্রবলেমটা সলিউশন হচ্ছে আপনার যে ম্যাক অ্যাড্রেসটা হবে রাউটারে, সেই ম্যাক অ্যাড্রেসটা অবশ্যই আপনাদের সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে রেজিস্টার করাতে হবে। তো আমার যেহেতু একটা ম্যাক অ্যাড্রেস রেজিস্টার করা আছে, তো সেখানে সেই জন্য আমাদেরকে যেতে হবে এই সিস্টেম সেটিংসে, তারপর ওয়ান সেটিংয়ে। এখান থেকে যাওয়ার পর এখান থেকে আমি 100 Mbps এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে সেট ম্যাক অ্যাড্রেস, মানে আমার একটি ম্যাক অ্যাড্রেস রেজিস্টার করা আছে, সেই ম্যাক অ্যাড্রেসটা এখানে টাইপ করতে হবে। তো এখানে ডিলিট করব। ডিলিট করার পর এই 9C এই যে ম্যাক অ্যাড্রেসটা এটা আমার রেজিস্টার করা আছে, তো এই ম্যাক অ্যাড্রেসটা যদি দেই আমার ইন্টারনেট খুলে যাবে। যদি আমি এখন ইন্টারনেট খুলি তাহলে আমার যে ইন্টারনেট কানেকশান সেটা খুলবে না। তো এখানে দেখছি এই যে আমার ইন্টারনেট কানেকশান খুলছে না, কারণ ম্যাক অ্যাড্রেসটা আলাদা আছে, এই জন্য এই ইন্টারনেট কানেকশানটা খুলছে না, বাট এখানে ইন্টারনেট কানেক্টিভিটি দেখাচ্ছে। তো এর জন্য কি করব, টেন্ডার আউটারে আসবো, এখান থেকে জাস্ট এই যে ম্যাক অ্যাড্রেসটা যেটা রেজিস্টার আছে সেটাতে মানে দিয়ে এখান থেকে সেভ করব। তো সেভ করার পর একটু টাইম নেবে, নেওয়ার পর আমার যে ইন্টারনেট কানেকশান সেটা চলে আসবে। তো এখান থেকে জাস্ট ক্লিক করব, একটু টাইম নেবে রেজিস্টার হওয়ার জন্য। তো এরপরে এখানে আমি একটা ইন্টারনেট ওয়েবসাইট এন্টার করব, জাস্ট এখান থেকে এন্টার করলাম, আমার যে ওয়েবসাইটটা খুলে গেল। তো দেখতে পেলাম কিভাবে আমরা এই টেন্ডার আউটার সঠিক নিয়মে এবং খুব কম সময়ের মধ্যে সেট আপ করে নিলাম। তো এইভাবে আপনারা যদি সেট আপ করেন তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয় আমার এই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন, আমি সঠিক উত্তরটা দিয়ে দেবো।